হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই পর্যায়ের লেকচারে। এই পর্যায়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্স নিয়ে কথা বলবো। ডেটা এন্ট্রি করার সময় মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সফটওয়্যার। দুটির ব্যবহার একই রকম হলেও কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন গুগল ডক্স আমরা কিন্তু যে কোনো ডিভাইস থেকে, যে কোনো ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে পারি, আবার কারোর সাথে শেয়ারও করতে পারি। কিন্তু দেখা যায় মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আমরা এটা পারি না। অন্যদিকে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু অনেক অ্যাডভান্স ফিচার আছে যেগুলো কিন্তু আমরা গুগল ডক্সে খুব সহজেই খুঁজে পাই না, বা এই যে ব্যবহারগুলো এগুলো নেই। তো প্রথমেই চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে একটু বিস্তারিত জানি। আমাদের স্ক্রিনে মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা ওপেন করে নিয়েছি। এখানে প্রথমে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে। এইটাতে আমরা সাধারণত বিভিন্ন ধরনের টাইপিং থেকে শুরু করে সব এডিট এখানে করতে পারি। এরপরে পাশাপাশি আমাদের প্রয়োজন অনুসারে অনেকগুলো ট্যাম্পলেটস রয়েছে। যদি আমরা ট্যাম্পলেটসগুলো ব্যবহার করতে চাই তাহলে ট্যাম্পলেটে ক্লিক করে আমরা যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলেই কিন্তু আমরা ট্যাম্পলেটসগুলো ব্যবহার করতে পারি। কিন্তু এখন আমরা যেহেতু ডাটা এন্ট্রির ক্ষেত্রে এই মাইক্রোসফট ওয়ার্ডের সাথে পরিচিত হব, তাই আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে প্রথমে ক্রিয়েটে ক্লিক করব। এরপরে আমরা আমাদের স্ক্রিনে কিন্তু ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা দেখতে পাবো। শুরুতেই আমরা আমাদের যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ছিল সেখানে একটা জিনিস টাইপ করলাম এবং এই অংশটা অনুসারে আপনাদেরকে উপরে যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর ব্যবহার করা আমরা শেখাবো। শুরুতেই আমরা এই যে হ্যালো এভরিওয়ান লেখাটা আছে, এই লেখাটা বা এই পুরো লেখাটার যদি ফন্টটা পরিবর্তন করতে চাই, এই জায়গাটাতে ফন্ট রিলেটেড অনেক এডিট করার একটা অপশন রয়েছে। আমরা প্রথমেই এখানে এসে ফন্টটাকে যদি একটু পরিবর্তন করে দিই তাহলে আমরা যে ফন্টটা চাই, অর্থাৎ যে ফন্ট আপনারা ব্যবহার করতে চান সেই ফন্টটাতে এসে আপনি যদি ক্লিক করেন তাহলেই কিন্তু ফন্টটা আপনারা পরিবর্তন করতে পারবেন। এই ক্ষেত্রে আমি এই ফন্টটা একটু পরিবর্তন করে দিলাম। এখন যদি আমরা চাই এই ফন্টটার সাইজটা আমরা এখান থেকে ইনক্রিজ করতে পারবো এবং আমরা এখানে যদি 16 দিই ফন্টটার সাইজ কিন্তু 16 হয়ে গেল। এখন যদি আপনি চান তাহলে এই ফন্টটা কিন্তু এখান থেকে ইনক্রিজ করতে পারছেন এই অপশনটা থেকে, আবার যদি চান ডিক্রিজও করতে পারবেন। এই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নানা ধরনের ফন্ট রিলেটেড এডিট করি, এখন আমরা এইটার কিছু বেসিক এডিট শিখি। সেটা হচ্ছে যদি আমরা বোল্ড করতে চাই তাহলে এই অপশনে ক্লিক করে বোল্ড করব, যদি ইটালিক করতে চাই তাহলে এখানে ক্লিক করব, এবং যদি এই টেক্সটটাকে আন্ডারলাইন দিতে চাই তাহলে এখানে ক্লিক করব। আন্ডারলাইনের ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো সাধারণত আমরা ব্যবহার করতে পারি। এখন যদি আপনারা এই অপশনগুলো ব্যবহার না করেন তাহলে এগুলোতে ক্লিক করে এগুলোকে সিলেক্ট না করলেই হবে। আপনার যদি মনে হয় যে এটা কেটে দিব আমরা, তাহলে আমরা এই অপশনটা ব্যবহার করব। আমরা সাধারণত যখন কোনো ডেট লিখে থাকি, ডেট লিখলে ধরুন আমরা এখানে ফার্স্ট লিখি ডিসেম্বর 2022, এটা লিখলাম। এখন এই এসটি যে লেখাটা আছে এটা আমরা এই এক্সট্রুর মাধ্যমে উপরে নিয়ে যেতে পারি, আবার নিচেও নিয়ে আসতে পারি। তো আমরা যেহেতু ফার্স্টটাকে উপরে লিখি তো উপরে লিখলাম, এখানে যে স্পেসটা আছে সেটা সরিয়ে দিলাম। এখন আমার যদি মনে হয় যে এই জিনিসটার যে টেক্সটটা আছে সেটার আমার একটু টেক্সট যদি ইফেক্ট হয় তাহলে ভালো হয়, তাহলে এই জায়গাটাতে আমরা দেখছি যে এই এটার আশেপাশে আমরা একটা আন্ডারলাইন দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমরা এই ক্যারেক্টারগুলোকে ডিজাইন করতে পারি। আপনি যদি এটাতে ক্লিক করেন দেখবেন যে এটা অটোমেটিক এই টাইপের হয়ে গেছে, এবং আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করি তাহলে দেখবেন এটা এরকম হয়ে গেছে। এটা ছাড়াও এখানে আরো অনেক অপশন আছে, আপনি নিজের কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে। এখান থেকে আপনি আপনার যেরকম শ্যাডো লাগবে, রিফ্লেকশন লাগবে, আপনার নাম্বার সিস্টেম যেরকম লাগবে, স্টাইল যেরকম দরকার হবে, এখানে অনেকগুলো স্টাইল আছে। এই অনুসারে আপনি এডিটগুলো করতে পারবেন। এটার পরে আমরা যদি চাই তাহলে এটার নিচে একটা টেক্সটকে হাইলাইট করে দিতে পারি, এবং টেক্সট হাইলাইট করার ক্ষেত্রে আমাদের কিছু বেসিক কালার আছে। এই কালারগুলো আপনি দেখেন এখানে যদি সিলেক্ট করে এখানে আমরা দিয়ে দিই তাহলে কিন্তু অটোমেটিক কালারটা চলে আসছে। এরপরে আমরা যদি এই যে আমাদের ভিতরে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে যদি আমরা কালার দিতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা এই টেক্সটগুলোকে কালার দিতে পারবো। আমাদের যদি কোনো কারণে বিভিন্ন ধরনের ফরম্যাটিংয়ে ভুল হয়ে যায় তখন আমরা এইখানে ক্লিক করে এই কালারটা বা এখানে যত ফরম্যাটিং ছিল সেই সব ফরম্যাটিং কিন্তু আমরা এখান থেকে রিমুভ করতে পারবো। আমরা জাস্ট এখানে কন্ট্রোল জেড দিয়ে দিই,
Ctrl Z দিয়ে আমরা এখানে ক্লিক করি। দেখুন এটা একদমই সব ফরম্যাটিং চলে গেছে, ইভেন কি এটাও চলে গেছে এবং নরমালভাবে চলে আসছে। তো একদম যে ফরম্যাটিংটাতে ফার্স্টে ছিল। এটা হচ্ছে ফন্টের কাজগুলো। এরপরে আমরা এই যে বিভিন্ন ধরনের টেক্সটগুলো লিখছি, এই টেক্সটগুলোর অ্যালাইনমেন্টেরটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। আপনার যদি মনে হয় টেক্সটগুলোকে এই সাইডে রাখতে হয়, তাহলে আপনি এটা অনুসারে এখানে রাখতে পারবেন। যদি মাঝখানে নিয়ে যেতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। যদি সাইডে যেতে চাই, তাহলে এটা এখানে ক্লিক করলেই হয়ে যাবে। কিন্তু বেসিক যে আমরা প্যারাগ্রাফ ফরম্যাটিংটা থাকে, সেটা সাধারণত এরকম হলে ভালো হয়। এতে করে কর্নার এবং কর্নারের একটা ম্যাচ থাকে এবং প্রফেশনালও লাগে। এবং যদি আপনার মনে হয় যে এখানের মধ্যে যে লাইনের স্পেসিংটা আছে সেটা আপনি কাস্টমাইজ করে দিবেন, তাহলে এটার মাধ্যমে আপনি বাড়াতেও পারবেন। পাশাপাশি উপরে ধরুন আমরা এখানে নাম্বার 1 টিপস দিতে পারি, নাম্বার 2 এই ধরনের অনেকগুলো টিপস দিতে পারি। যেমন ধরুন এখানে আমরা যদি নাম্বার 1 লিখি, তারপরে হচ্ছে নাম্বার 2 লিখি, নাম্বার 2 লেখার পরে আমরা যদি চাই ধরুন এখানে আমরা কিন্তু বুলেট পয়েন্টস ব্যবহার করতে পারি, যেটা সাধারণত আমাদের লাগবে অনেকবারই। এবং এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ বুলেট পয়েন্ট আছে। পাশাপাশি আপনি নতুন বুলেট পয়েন্টও এখান থেকে ডিফাইন করে নিতে পারবেন। এখানে অনেকগুলো বুলেট পয়েন্ট আছে এবং চাইলে আপনি গুগল থেকে নিয়ে সেটাকে আসলে এখানে পিকচার হিসেবেও ইনপুট করে দিতে পারবেন। তো আমরা জাস্ট এখানে এটা সিলেক্ট করি, দেখুন এটা কিন্তু হয়ে গেছে। পাশাপাশি 1, 2, 3 এবং আরও অপশন আছে। আমরা যখন কোনো টেক্সটকে একদম কর্নার সাইডে নিয়ে যেতে চাই, তাহলে আমরা এটাকে এভাবে করে নিয়ে যেতে পারি। রাদার দ্যান আমরা এভাবে কাস্টম করে জাস্ট স্পেস না চেপে আমরা এটাকে পুরোটাকে সমানভাবে নিয়ে যাওয়ার জন্য আমরা উপরের যে অপশনটা আমি আপনাদেরকে দেখালাম, সেই অপশনে ক্লিক করে নিয়ে যেতে পারি। আবার যদি এই সাইডে আনতে চাই, তাহলে এটাকে আমরা এই সাইডে ক্লিক করে নিয়ে আসতে পারি। এখন আমরা এরপরে যে অপশনটা দেখব সেটা হচ্ছে কালারের অপশন। এখানে দেখবেন আমরা অনেকগুলো কালার দেখছি। তো আমাদের যে টেক্সটের অংশগুলো আছে সেটার পিছনে আমরা যদি কালার অ্যাড করতে চাই, দেখেন এখানে কিন্তু কালারটা চলে আসছে। এই যে আবার নো কালার দিলে চলে যাবে। আমরা যখন কোনো ধরনের টেবল ব্যবহার করি, এখানে আমরা পাশে চলে যাই, পরের অপশনে চলে যাই। এখানে যখন আমরা কোনো ধরনের টেবল ব্যবহার করব, ধরুন এখানে আমরা একটা টেবল নিলাম। টেবিল নেওয়ার সাথে এখানে দেখবেন অসংখ্য অপশন চলে আসবে। আপনার টেবিলগুলোকে কালার থেকে শুরু করে সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। নো কালার হলে নো কালার দিতে পারবেন। এবং যদি আপনি চান যে টেবিলগুলো মানুষের কাছে ভিজিবল না থাকুক, তাহলে আপনি এখানে এসে জাস্ট এই অনুসারে এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবেন যে কেউ দেখতে পাবে নাকি পাবে না। আপনি যদি এই যে দেখেন নো বর্ডার্স দিয়ে দেন, তাহলে আসলে এখানে কেউ কিছুই দেখতে পাবে না। আবার যদি আপনি এই জায়গায় আবার ক্লিক করেন, ক্লিক করে এখানে এসে এখানে দেখেন আপনি জাস্ট লেফট বর্ডার দিয়ে দেন, তাহলে শুধুমাত্র এই সাইডের বর্ডারগুলোই দেখবে। তো এই অপশনটার মাধ্যমে আপনি এইগুলো করতে পারবেন। ইনসার্টে আরও অনেক অপশন আছে, যেটা হচ্ছে আপনি যদি পিকচার অ্যাড করেন তাও এখান থেকে করতে পারছেন। শেপ, তারপরে হচ্ছে আইকনস থেকে শুরু করে সব কিছু আমরা কিন্তু এখান থেকে করতে পারছি। পাশাপাশি যদি আমাদেরকে কোনো স্মার্ট চার্ট বা স্মার্ট আর্ট ব্যবহার করতে হয়, স্ক্রিনশট ব্যবহার করতে হয়, আমরা এখান থেকে করতে পারছি। আমরা যখন কোনো ওয়েব পেজ দেখি বা বিভিন্ন ধরনের পেজ দেখি, আমরা সাধারণত উপরে একটা হেডার দেখি। হেডারটা হচ্ছে এরকম যে আপনি উপরে যদি একটা কোম্পানির লোগো দিয়ে দেন এবং পাশাপাশি যদি একটা পেজ নাম্বার দিয়ে দেন, তাহলে প্রত্যেকটা যে পেজ করবেন আপনি সবগুলোতে একটা ব্র্যান্ডিং থাকে। তো এরকম অনেকেই করে থাকে সাধারণত। আপনি যদি এখানে ধরুন আমরা জয়িতা লিখে দিই, জাস্ট নর্মালি জয়িতা লিখলাম। লেখার পরে আপনি দেখেন এখানে আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে অটোমেটিক কিন্তু জয়িতা লেখাটা চলে আসছে। তো এটা সাধারণত ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অনেকেই করে থাকে। প্লাস আমরা যখন কোনো ধরুন ডকুমেন্ট বানাবো বা ম্যাগাজিন বানাবো, এই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কভার ইমেজও অ্যাড করতে পারি এবং আপনি এখান থেকে কভার ইমেজ অ্যাড করতে পারবেন। আর এখানে পেজ নাম্বার থাকা দরকার হবে। তো আপনি এখান থেকে সেট করতে পারবেন যে পেজ নাম্বারটা কোথায় দেখাবে। যদি আপনি টপে দেখেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি দেখাচ্ছে কোথায় থাকবে। তো প্রত্যেকটা পেজের উপরে পেজ নাম্বার থাকবে এখানে। প্লাস এরপরে যদি আমরা ড্র অপশনে যাই, এখানে আপনি যদি কোনো কিছু ড্র করতে চান, তাহলে ড্র করতে পারবেন। এরপরে আপনি যদি এখানে ডিজাইন অপশনে যান, এখানে অটোমেটিক অনেকগুলো ফরম্যাটিং আছে, যে ফরম্যাটিংগুলো আপনি আস্তে আস্তে ব্যবহার করার মাধ্যমে শিখবেন। প্লাস এখানে 3টা ফিচার আছে যেগুলো আসলে জেনে রাখা দরকার। সেটা হচ্ছে ওয়াটারমার্ক, এবং আপনি যদি কখনো কোনো পিকচার বা কোনো কিছুর ক্ষেত্রে ওয়াটারমার্ক দিতে চান, আপনি এখানে দিতে পারবেন।
এরপরে আপনার যদি মনে হয় যে পেজে আমরা সাধারণত বর্ডার অ্যাড করতে পারি, এই অপশনটা আমরা এখান থেকে পাই। যদি আমরা কোনো ডিফারেন্ট কাইন্ডস অফ বর্ডার ব্যবহার করতে চাই, এটা হচ্ছে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এরপরের পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানকার মধ্যে। আপনি যখনই কোনো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন, আপনার মার্জিনটা জেনে রাখা দরকার হবে, এবং সাধারণত ক্লায়েন্টরা বলে দেয় যে তাদের মার্জিনটা কীরকম হতে পারে। মার্জিনটা মানে হচ্ছে এখান থেকে যে এই ডিস্টেন্সটা, এটা দেখছেন যে এখান থেকে এই টেক্সট লেখাটার যে ডিস্টেন্সটা, এটার মধ্যে একটা মার্জিন করে দেওয়া হয়েছে যাতে এই লেখাটা আসলে এটার বাইরে না যায়। এই লেখাগুলো ধরুন আমরা এখানে ফরম্যাটিংটা একদমই রিমুভ করে দিই, রিমুভ করে নর্মাল করে দিলাম। নর্মাল করে দেওয়ার পরে এখানে দেখুন আমরা লেআউটে যাওয়ার পরে আমরা যদি কলামস বানাতে চাই, আমরা 2টা কলাম বানাতে পারবো এখানে। আবার আপনি যখন কোনো কিছু প্রিন্ট করেন তখন দেখবেন যে এখানে ডিফারেন্ট কাইন্ড অফ সাইজের পেপার আছে। এটা আপনি ধরেন ইউএস লেটার করলে আপনার এই পেপারের সাইজটা ইউএস লেটারে চলে যাবে। আমরা এরপরের অপশনগুলোতে সাধারণত বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে পারি, তারপরে মেইল করতে পারি, রিভিউ করতে পারি। এই যে অপশনগুলো ভিউ অপশনে আছে, আমরা জাস্ট এই ডকুমেন্টগুলোকে ভিউ করতে পারি। এবং ডেভেলপার অপশনটাতে আমরা বিভিন্ন ধরনের চেক বক্স থেকে শুরু করে অনেক কিছু এখানে ক্রিয়েট করতে পারি। এই ডেভেলপার অপশনগুলো আমরা মাইক্রোসফট দিয়ে যখন ফর্ম ক্রিয়েট করব, তখন আসলে এইসব ব্যাপারে আরও অনেক কিছুই জানবো। এখন আপনারা যে জিনিসগুলো জানলেন সেগুলো হচ্ছে খুবই বেসিক, এবং এগুলো আপনার পরবর্তীতে অনেক কাজে লাগবে। মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কিন্তু আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু গুগল ডক্স আমরা ডেটা এন্ট্রির কাজে খুব কমই ব্যবহার করে থাকি। তাও আমাদের বেসিকের জন্য আমরা গুগল ডক্স নিয়ে একটু বিস্তারিত জানি। আমরা যখন গুগলে আসি, গুগলের উপরে একটা অপশন দেখতে পাই, সেটা হচ্ছে গুগল ড্রাইভ। এবং এই গুগল ড্রাইভে যখনই আমরা ক্লিক করি, ক্লিক করার পরপরই কিন্তু আমাদের এখানে গুগল ড্রাইভ অপশনটা ওপেন হয়ে গেছে। যখন আমরা এখানে ক্লিক করব তখন আমরা গুগল ডক্স নামের একটা অপশন দেখব। গুগল ডক্সটা একদমই মাইক্রোসফট ওয়ার্ডের মতো, কিন্তু এখানে কয়েকটা ফিচার আছে। সেই ফিচারগুলো আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে নাও পেতে পারেন। যেমন এইখানে আপনি ফাইলটা যে কোনো কারোর সাথে শেয়ার করতে পারেন, এবং এটা আপনি চাইলে একদম ওয়েবে পাবলিশ করেও রাখতে পারেন। এরকম অনেক ডকুমেন্ট আছে যেটা পাবলিশ করা যে ইমেল করতে পারবেন, এবং এটাকে আপনি খুব সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন যে কোনো ফরম্যাটে। এই জিনিসটা আসলে মাইক্রোসফট ওয়ার্ডেও আছে, এবং আপনি যখনই মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন, আপনার যে টুল বারগুলো ছিল সেগুলো সাধারণত আপনি এই উপরের অংশতেই দেখতে পাবেন এখানে। এবং আপনি এখান থেকে ইনসার্ট থেকে শুরু করে ফরম্যাটে আপনি মোটামুটি সব কিছুই দেখতে পারবেন যেগুলো আপনার মাইক্রোসফট ওয়ার্ডে রয়েছে। শুধুমাত্র শেয়ারিং এর ফিচারটার জন্য আমরা গুগল ডক্সে সাধারণত কাজ করতে পছন্দ করি। আপনি যখনই এই যে ডাটা এন্ট্রি সেক্টরে কাজ করবেন, তখন আপনার গুগল ডক্সে খুব কম কাজ করা লাগতে পারে। যদি না ক্লায়েন্ট বলে, তাও আপনি এই ফিচারগুলো জেনে রাখলে অনেক ভালো হয়। এবং আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে অনেক ভালো করে পারবেন, তখন গুগল ডক্সটা আপনার কাছে অতটা কঠিন লাগবে না। এখানের ফিচারগুলো আপনি জাস্ট তাকালেই বুঝতে পারবেন যে কোনটা কি, যেটা সাধারণত আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখে এসেছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্স নিয়ে আরও অনেক কিছু জানবো যখন আমরা প্র্যাকটিক্যালি বিভিন্ন ধরনের ক্লাস করা শুরু করব এবং ফিচারগুলো ব্যবহার করব। এখন আমরা এই স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। যখন আমরা ডেটা এন্ট্রি করব এবং ডেটা এন্ট্রি করার সময় মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্স ব্যবহার করব, তখন কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এই দুটো সফটওয়্যার নিয়ে আরো অনেক কিছু জানবো। তাই পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই